বছরের মাথায় আবার দেখবে নদী আমার ভারতবর্ষে হাম্প হয়ে আছে, চর পরে উঁচু হয়ে গেছে। এগুলোকে আমরা ড্রেজিংয়ের আওতায় আমরা আনতেছি। ড্রেজিং করে যদি আমরা পুরোটা দিয়ে ড্রেজিং করে দিতে আমরা এটাকে ড্রেজিং করতে পারি, তাহলে আমরা মনে করি যে পানি যেটা উজান থেকে যে পানিগুলো নামবে, এই পানিটা আমরা বঙ্গোপসাগর পর্যন্ত নিতে আমাদের কষ্ট হবে না। আমাদের ড্রেজিংটাকে চালু রাখতে হবে। এবং আপনারা জেনে খুশি হবেন, অতীতে আমাদের যে ড্রেজিংয়ের সক্ষমতা ছিল, এই সক্ষমতা বৃদ্ধি করার জন্য আমরা বাংলাদেশের 9টি স্থানে আমরা ড্রেজিং স্টেশন করতেছি। এর মানে হলো প্রতিটা জায়গাতে আমাদের ড্রেজার থাকবে এবং ছোটোখাটো যখনই চর সৃষ্টি হবে তাৎক্ষণিকভাবে যাতে করে আমাদের পানি উন্নয়ন বোর্ডরা, যাতে ইঞ্জিনিয়াররা ওটা ড্রেজিং করে ক্লিয়ার করতে পারে, তাহলে হবে কি চরটা পড়তে পারবে না, নদী ভাঙনটা কমে যাবে এবং নদী প্লাবিত হবে না। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু আপনাকে বুঝতে হবে আমরা বদ্বীপ এলাকার লোক, নদীমাতৃক দেশ, তারপরে ভাটির দেশ, উজান থেকে অনেক পলিমাটি আসে, এগুলো সব কিছু নিয়েই কিন্তু আমাদেরকে বসবাস করতে হবে। আমাদের পূর্বপুরুষরা বসবাস করেছে, আমরাও বসবাস করতেছি, আমাদের নতুন প্রজন্মও বসবাস করতে হবে। কিন্তু সকলে মিলে আমরা কাজ করতে পারলে আমরা সমৃদ্ধশালী স্মার্ট দেশের যে লক্ষ্য বস্তু মাননীয় প্রধানমন্ত্রী স্থির করেছে, সেই লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো, এই দৃঢ় বিশ্বাস আছে। এই জন্য আপনাদের সকলের সহযোগিতা আমাদের। ধন্যবাদ। আপনি ওরকা আসসালামু আলাইকুম। তুমি কি চলে যান? খুব ব্যয়বহুল, জনশক্তি দিয়ে আমরা কাজ করতেছি। তারপর কোনো সরকার আমরা থেমে নাই। আপনাদের বন্যা বড়